মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেসব ছাত্রছাত্রী তোমরা গ্রামারে একটু দুর্বল এবং গ্রামারে যে টু অ্যাজ ডাইরেক্টেড বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা করতে চাইছো বা জয়নিং অফ সেন্টেন্স তোমাদের শেখা দরকার, সেই গ্রামারের পার্টটি শেখার জন্য যে সিম্পল সেন্টেন্স বানানোর পদ্ধতি আমি একটু আলোচনা করছি। তো সিম্পল সেন্টেন্স বানানোর জন্য প্রাথমিকভাবে যে বেসিক গ্রামার তোমাদের দরকার সেটি পার্টস অফ স্পিচের জ্ঞান, কিছু নাউন সিঙ্গুলার প্লুরাল জানতে হবে, কিছু ভার্ব পাস্ট প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেলের ফর্ম জানতে হবে বাংলা মানে সমেত, কিছু ডিগ্রি পরিবর্তনের বিষয় জানতে হবে, কিছু জেন্ডার পরিবর্তন জানতে হবে এবং সব থেকে যেটা বেশি জানতে হবে সেটা টেন্সের ব্যবহার। এইগুলি সব জানলে প্রাথমিক যে বেসিক বিষয়গুলো তুমি যদি ওয়াকিবহাল থাকো তাহলেই তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল এই সম্বন্ধে তুমি সঠিক তোমার ধারণা আসবে এবং গ্রামারের যে স্টেপ, গ্রামার করার জন্য যে প্রাথমিক পদক্ষেপ তুমি নিতে পারবে। তো সিম্পল সেন্টেন্সের যে তিনটি ভাগ এটা জানতে হবে: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বিভিন্ন রকমের যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে, সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লজের দুটি ভাগ, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এইগুলির সম্বন্ধে কনসেপশন লাগবে এবং এই কনসেপশনগুলো দিয়েই তুমি বিভিন্ন রকমভাবে সিম্পল সেন্টেন্স বানাতে পারবে। তো আমি জয়নিংয়ের মাধ্যমে খুব সহজ একটি পদ্ধতি বা দুটি পদ্ধতি আমি আপাতত তোমাদের সিম্পল সেন্টেন্স বানানোর যে পদ্ধতি সেটা শেখাচ্ছি বা বলছি। পার্টিসিপল ব্যবহার, ইউজিং পার্টিসিপল, PARTICIPL। পার্টিসিপল কি? ভার্ব প্লাস ইং, ভার্বের সঙ্গে ইং যোগ হচ্ছে এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে সেটি ব্যবহার করা হচ্ছে এবং সেটা তখন আর ভাব থাকছে না। যেমন উদাহরণ দিয়ে, হি স এ বার্ড অ্যান্ড ক্রাইড আউট ইন জয়। সে একটি পাখি দেখল এবং আনন্দে চেঁচিয়ে উঠল। এই যে বাক্যটি, এই বাক্যটি কি? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কেন? এখানে দুটি প্রিন্সিপাল ক্লজ আছে। সি স এ বার্ড, এটি প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড ক্রাইড আউট ইন জয়, সি এটা সাবজেক্ট, এটা প্রিন্সিপাল ক্লজ। এটা কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে প্রশ্ন দেবে টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স করলে কী করতে হবে? এখানে সহজ পদ্ধতি, সিইং আ ওয়ার্ড, দেখিয়া অসমাপিকা ক্রিয়া। মূল ভাব কি? সি স হবে না, অনেকে ভুল করে স এর সঙ্গে আইএনজি করে। মূল ভাবটা হচ্ছে সি। সিইং আ ওয়ার্ড, একটি পাখি দেখিয়া, প্রথমটা সিইং বানান SEEING, সি মানে দেখা, এরপর সি SHE সাবজেক্ট। সিইং আ বার্ড, সি ক্রাইড আউট ইন জয়, সে চেঁচিয়ে উঠল আনন্দে। এই যে বাক্যটি হলো, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। কেন? এই বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, সি ক্রাইড আউট ইন জয়, আর প্রথম যেটা ছিল সি স এ বার্ড, এটা সিইং করেছি, এটা অসমাপিকা ক্রিয়া, সিইং আইএনজি। এইভাবে পার্টিসিপেল ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। সিম্পল সেন্টেন্স বানানোর একটা সহজ উদাহরণ ইউজিং পার্টিসিপল। এছাড়াও আরও অনেক পদ্ধতি আছে সিম্পল সেন্টেন্স করার, যেমন ইউজ টু, হি ইজ ভেরি উইক সো হি ক্যান নট ওয়াক। সে খুব দুর্বল তাই সে হাঁটতে পারে না। এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স। আবার এটা কমপ্লেক্সেও থাকতে পারে, অ্যাজ হি ভেরি উইক হি ক্যান নট ওয়াক, কমপ্লেক্সেও থাকতে পারে। তো কমপ্লেক্সে থাকলো কি কম্পাউন্ডে থাকলো, তোমাকে প্রশ্ন দেবে টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করে। সেখানে কি হবে? হি ইজ টু উইক টু ওয়াক,
টু উইক, প্রথমটা টি ডবল ও, পরেরটা টু টি ও। তো হি ইজ টু উইক টু ওয়াক, এটা কি হবে? ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স তৈরি করা বা ট্রান্সফরমেশন ইন্টু সিম্পল সেন্টেন্স, ইনফিনিটিভ ব্যবহার করা। তো সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স যে কনভার্ট করা, ট্রান্সফর্ম করা, তার দুটি পদ্ধতি, সহজ পদ্ধতি কি? এই দুটি। একটি হচ্ছে কি ইউজিং পার্টিসিপল এবং ইউজিং ইনফিনিটিভ। এইভাবে আমরা করতে পারি। আরও অনেক পদ্ধতি আছে সিম্পল সেন্টেন্স তৈরি করার, আমি সেগুলো পরের ভিডিওতে বলবো।